নমস্কার বন্ধু। তো আজকে আমি যে জায়গাটি আপনাদেরকে দেখাতে চাইছি সেটি হলো একটি জঙ্গলে ঘেরা একটি রাজবাড়ি। এই রাজবাড়িকে নিয়ে অনেক হিস্ট্রি রয়েছে। ইদানিংকালে অনেক ইউটিউবার বা অনেক নেট দুনিয়া একে অনেক ভুতুড়ে বলে চালিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে এসে তো আমি সম্পূর্ণ অবাক হয়ে গেলাম এবং আপনাদেরকে যে এক্সপেকটেশন নিয়ে আমি দেখেছিলাম যে আমি এই বিভিন্ন জায়গাগুলি আপনাদের ভিতরে ঘরে বা অন্দরে সমস্ত কিছু জানাবো এবং হিস্ট্রি সম্বন্ধে বলবো, রাজবাড়ি সম্বন্ধে উপভোগ করাবো যেমনটি আমার চ্যানেলে হয়, কিন্তু আমি তো একদম অবাক হয়ে গেলাম এই জায়গায় এসে। এখানে এইসব দেখতেই পাচ্ছেন, বিভিন্ন রকম শুটিংয়ের জিনিসপত্র, এইসব কি নানা রকম দেখে আমি হকচকিয়ে গেলাম। এবং ওখানে যখন আমি ঢুকছি মেন রোড থেকে জঙ্গলের ভেতর দিয়ে এসে 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 যখন এই গ্রামটির ভেতরে যখন ঢুকছি, সেখানেই তো পুলিশ ফোর্স ওখানেই দাঁড়িয়েছিল। তখন থেকেই আমি কিছু একটা সন্দেহ করছিলাম। তো যাই হোক, যখন আমি এখানে পৌঁছালাম দেখি এইসব কাণ্ড। হ্যাঁ, আর এই যে জমিদার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুর্গা দালান এটি রং করা রয়েছে পরবর্তীকালে। আর এই যে এখানে বসে আছে শেডের তলা, এগুলো সব হচ্ছে ওয়াকি টকি যে ফোনগুলো হয়, এইরকম 200-300 ওয়াকি টকি ফোন এখানে রয়েছে এবং নানা রকম এখানে তাঁবু খাটিয়েছে। হ্যাঁ, কি না কি এখানে হয়েছে সমস্ত কিছু জানার পরে আমি যখন আরো ভিতরে গেলাম এবং আমার মনের মধ্যে একটাই প্রশ্ন শুরু হলো যে আসলে কি হবে এখানে। আর এখানে বুঝতেই পাচ্ছেন অনেক হাইফাই গাড়ি এখানেতে রয়েছে এবং বাইরের স্টেটের কিছু নতুন আনকমন মুখ এরকম তাদেরকে আমি দেখার পরে আমি জিজ্ঞাসা করতে ঠিক সাহস পেলাম না। আর এখানে পুলিশ গার্ড ছিল, আমাকে তো ক্যামেরার সামনে এসব বানানোই যাচ্ছিল না। তো যাই হোক, আমি এখন ক্যামেরার সামনে এসে আপনাদেরকে দেখা না দিতে পারলেও এ সম্বন্ধে আপনাদেরকে যতটুকু পারছি জানাচ্ছি। তো দেখুন, এটি ঢোকার সামনেই সেই যে মেন যে রাজবাড়ির যে দুর্গা মন্দির বা দুর্গা যে দালান, সেটি হলো এইটি। খুব সুন্দর রয়েছে। এখানে যে দাঁড়িয়ে রয়েছে স্তম্ভগুলি আজ পর্যন্ত, হয়তো মাথায় একসময় ছাদ ছিল। তো যাই হোক, এখানে যে বাক্সটা কি না কি রয়েছে, এরকম জিনিস আমি আগে কোনোদিন দেখিনি। আপনারা হয়তো এর এক্সপিরিয়েন্স হয়তো জানবেন অনেকেই। তো অ্যাকচুয়ালি এখানেতে এই দেখুন, এই যে শিব মন্দির রয়েছে এবং এই যে উঁচু উঁচু যে এগুলো চাকা লাগানো রয়েছে তলায়, এগুলো নাকি ক্যামেরা লাগিয়ে এগুলো রানিং করানো হবে। আর দেখতেই পাচ্ছেন এখানে সব স্টাফেরা রয়েছে, বিভিন্ন রকম স্টাফ আর নানা রকম গাড়ি, এখান থেকে শুরু করে একদম আপ টু 2 কিলোমিটার 1 কিলোমিটারের মধ্যে বিশাল বিশাল গাড়ি। আর এই দেখুন, এখানে যে লাইটটা দেখছেন, এই লাইট এই জায়গাটাকে রাতের বেলা দিন তৈরি করবে। জানি না এখানকার মানুষগুলো কিভাবে আজকে রাতটা সেদিনের রাতটা কিভাবে যে 2-3 দিনের কাটাবে, ওরাই জানে। যদিও গ্রামে মানুষজন কম দেখছি, এই কম হওয়ার একটি কারণ হলো যে এত টেম্পারেচার জন্য কম হতে পারে, সবাই হয়তো ঘর থেকে নাও বেরোতে পারে। তো যাই হোক, এখানে শুটিংটি হবে কিন্তু রাত্রির বেলায়, রাতে শুটিংটা হবে। তার জন্য বিভিন্ন জায়গায় দেখুন, দেখতে পাচ্ছেন কিভাবে বাইরের স্টেটের নাম্বারের গাড়ি এখানে তো অনেক অনেক ঢুকেছে। আরো অনেক জায়গায় জায়গায় পার্কিং রয়েছে, যেখানে যেখানে ফাঁকা পেয়েছে সেখানে সেখানে পার্কিং করা রয়েছে। আর দেখুন, ঢুকে শুধুমাত্র এই যে রাজবাড়িটি সেটি নয়, এই গ্রামে প্রায় পুরনো অনেক রাজবাড়ি রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। আর এই যে দুর্গা দালানের পাশ দিয়ে এখানেও পুরনো অনেক জমিদার বাড়ি রয়েছে। তো দেখুন, এই জমিদার বাড়িগুলি দেখতে দেখতে আমি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে লাগলাম। যে আমি নিশ্চয়ই সামনেটায় ভিড়ভাট্টা হলেও ভিতরটা হয়তো আপনাদেরকে একটু কিছু দেখাতে পারবো এবং একটু কিছু হিস্ট্রি সম্বন্ধে বলতে পারবো। তাই এগিয়ে চললাম আরো কিছু জানার উদ্দেশ্যে, আরো কিছু দেখানোর উদ্দেশ্যে। কিন্তু ঢোকার পরেতে আমি কি দেখলাম, দেখুন এখানে ঢোকার পরে দেখছি অনেক অনেক মানুষ ডান দিকে রয়েছে। তো আমি ওই দিকটায় থাকলেও আমি যাব, ওই দিকটা আপনাদের দেখাবো।
কিন্তু তার আগে এই ভিতরটা একটু কিরকম গা ছমছমের মতো, যদিও ওনারা এত মানুষ রয়েছেন তা সত্ত্বেও এই জায়গাটি গা ছমছমে পরিবেশ। জানি না এভাবে এখানে কিভাবে শুটিং হবে বা কিভাবে করা হবে, তো সে সম্বন্ধে আপনাদেরকে পরে বলছি। তো দেখুন এখানে দরজাটা দেখুন কিভাবে রয়েছে, দরজার কিন্তু ঢোকার কোনো রাস্তা নেই, শুধু দরজাটি দেওয়ালের মধ্যে সাঁটানো রয়েছে। জানি না এটা কি ব্যাপার, হ্যাঁ হয়তো দরজা ছিল বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটা হতে পারে। তো দেখুন রাজবাড়ির যে পুরনো পুরনো জিনিস সেগুলোকে অনেকে নিয়ে চলে গেছে, অনেক নষ্ট হয়ে গেছে, এবং এমন কিছু জিনিস যেগুলো রয়েছে পুরনো, সেই সব জিনিসগুলোকে এখন মানে বাজে কাজে ব্যবহার করে সেগুলোকে দেখুন এখানে সামনে ডাস্টবিন বা এইসব ময়লা ফেলার জায়গা হিসাবে ব্যবহার করা হয়েছে। এত প্রাচীন, এত 200 300 400 বছর পুরোনো, দেখুন দেখেছেন এগুলোতে কি রাখা হয়েছে দেখুন। পুরো এখানটা নোংরা করে এই জায়গাটি রাখা হয়েছে। তো দেখুন ভিতরের দিকে আমি যেটা দেখাতে এলাম, এখানে দেখুন পুরনো পুরনো লাইটগুলো কিন্তু এখনো রয়ে গেছে, কি সুন্দরভাবে সাজানো ছিল নিশ্চয়ই বুঝতে পারছেন। আর দেখুন ওই ওপরেতে কিন্তু সব লাইট লাগানো রয়েছে, বিশাল বিশাল বড় বড় মানে সেই হ্যালোজেন লাইট পুরো জায়গাটাকে কভার করে দিয়েছে পুরো। মানে দেখুন এখানে আবার এখানে মইয়ের মতো অনেক কিছু লোহার রড দিয়ে ওপর পর্যন্ত ওঠার মতো করে রেখেছে। এখানকার বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন মানুষ রয়েছে। তো যেটা শুনতে পেলাম এখানেতে, যে এখানে রাত 2টোর সময় নাকি এখানে শুটিং হবে, এই রকম গা ছমছমে পরিবেশে রাত 2টোর সময় শুটিং হবে। জানি না কেন, হয়তো হতে পারে এখানে 40 ডিগ্রি টেম্পারেচারের জন্য হয়তো আসবেন যারা শুটিং করবেন। তো যেটা জানতে পারলাম এই জায়গায় নাকি কাজল আসবে। কাজল, হ্যাঁ ঠিকই শুনেছেন বন্ধু, কাজল আসবে এখানে শুটিং করতে, রাত 2টোর সময়তে আসবে। এই জঙ্গলে ঘেরা, মানে এই বাড়িটির এইদিকে 10 কিলোমিটার, ওইদিকে 10 কিলোমিটার পুরো জঙ্গল, তার মাঝখানে এই গ্রামটি, আর তার মাঝে আবার এই জমিদার বাড়ি, একদম ফাঁকা জমিদার বাড়ি বলুন আর রাজবাড়ি বলুন, এরকম মানে কি বলবো, দেখতেই পাচ্ছেন কি অবস্থা, লতা পাতা গা ছমছমে পরিবেশ। এখানে কিন্তু মানুষজন সব বসে রয়েছে, এরকম সমস্ত কিছু এখানে। যাই হোক মানুষজন রয়েছে। আর জমিদার বাড়িগুলি কিরকম ভাবে ডিভাইডেশন, মানে কত বড় ছিল এরিয়াটা, একটু বুঝুন যে কত বড় এরিয়া জুড়ে এই জমিদার বাড়ি বা রাজবাড়িটি ছিল। হ্যাঁ, তো দেখতেই পেলেন ওখানে অনেক মানুষ বসে রয়েছে বিভিন্ন রকম ভাবে। ওই দেখুন ওপরেতেও দেখুন, এখানেতে কিন্তু অনেক অনেক দূরে 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 লাইট লাগানো। যত বড় বড় বাড়িগুলি আছে জমিদার বাড়ি বা রাজবাড়িগুলি, মাথায় কিন্তু বিশাল বিশাল লাইট এবং কি সব যন্ত্র এখানে লাগানো রয়েছে। তো আপনাদেরকে অনেক কষ্ট করে আমি সেই জায়গাটি নিয়ে গেছিলাম আরো কিছু ভালোভাবে দেখানোর জন্য। যদিও আমার এই চ্যানেলেতে এই ধরনের ভিডিও দেখাই না, তবুও যখন আমি জানতে পারলাম, যতটুকু যেরকমই হলো সবটাই বাস্তব আপনাদের সামনে তুলে ধরলাম। যে না আজকে এসব হচ্ছে বলে আপনাদেরকে দেখাবো না, সেটা নয়। তো এখানে কাজল আসবে এই জঙ্গল পেরিয়ে সেই সুদূর বোম্বে থেকে। তো যদিও শুনেছি নাকি ওনার ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় ওনার বাড়ি, কাজল মুখার্জি রানী মুখার্জির বোন। তো যাই হোক সেটা হলেও তিনি কিন্তু এই জায়গাতেই আসবেন রাত 2টোর সময়তে শুটিং। বন্ধু সেই রাত 2টোর সময় কাজল আসবে। সিনেমার নাম হচ্ছে, যতদূর জানতে পারলাম সেটি হলো মা মুভির এখানে শুটিং হচ্ছে। তো যাই হোক যতটুকু আপনাদেরকে অন্যরকম ভাবে দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম আপনাদেরকে দেখালাম। আসবো নিশ্চয়ই, পরবর্তী ভিডিও নিয়ে আসবো ভালো, ততক্ষণ কিন্তু সাথেই থাকবেন। আর এই জায়গাটি হলো বর্ধমানের আউসগ্রাম থানা এলাকার, পুষ্পাড়া থেকে কাছাকাছি, পানাগড় থেকেও কাছাকাছি। এই জায়গাটি হলো কালিকাপুর রাজবাড়ি এই জায়গাটি। তো এখানে আপনারা চাইলে আসতে পারেন, ভালো সুন্দর জায়গা।